আপনাদের সকলকে সর্বপ্রথম নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আপনাদের জ্যোতিষী বিষয়ে কোনো কিছু জানার জন্য আপনারা আমার কাছে সন্ধ্যে 7টা থেকে রাত 9টায় ফোন করতে পারেন। পরামর্শ দেওয়ার জন্য বা কিছু জানার জন্য আমার এখানে কোনো পারিশ্রমিক আপনাদের দিতে হবে না। শুধু যদি কুষ্টি করেন, কুষ্টি করার জন্য পারিশ্রমিক আমার এখানে দিতে হবে। আমি এখানে কুষ্টি করি, বিবাহের জটক বিচার করি, বাস্তু বিচার করি। যদি প্রয়োজন হয় আমার নিচের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এমনি জ্যোতিষী সংক্রান্ত কোনো রকম কিছু জানার জন্য কোনো বিভ্রান্তে পড়লে যদি প্রয়োজন হয় আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টার মধ্যে। পরামর্শ দেওয়ার জন্য আমার এখানে কোনো রকম টাকা পয়সা লাগে না। পরামর্শ দেওয়ার জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না। আজ আপনাদের বলবো, যাদের দেখবেন অর্থ প্রচুর সংকট হচ্ছে, অর্থ খুব সংকট হচ্ছে, ব্যবসা চলছে না, বাড়িতে পয়সাই টিকছে না, এই ভিডিওটা শুধু আপনাদের জন্য। ছোট্ট একটি কাজ, কোনো পয়সা খরচ করতে হবে না। আমার কাছে যেসব প্রতিকারগুলো আপনি বলে দেবো, আপনাদের পাথর পড়তে হবে না, কোনো রকম স্টোন পড়তে হবে না, পাথর পড়তে হবে না। আমি যেগুলো বলবো একদম ছোট ছোট উপাদানের মধ্যে জিনিস বলবো, সেটা সবাই করতে পারে। আমি বর্তমানে এই জ্যোতিষী বিষয় নিয়ে প্রায় 25 থেকে 30 বছর থেকে আমি আলোচনা করছি। আমি দেখেছি বহু জ্যোতিষী আছেন, লোকে অনেক বিভ্রান্ত পথে চলেন, তার কাছে যাওয়ার পরে নানা রকম পাথর ঢুকিয়ে দেন হাতে। আপনাদের অনুরোধ করে বলবো, পাথর আপনারা যদি কিনতেই হয় আপনাদের পরিচিত বিশ্বস্ত মানুষকে সঙ্গে নিয়ে গিয়ে বড় দোকান থেকে ল্যাব টেস্ট সার্টিফিকেট দিয়ে তবেই আপনারা পাথর কিনবেন। কেন বর্তমান সময় চারিদিকে পাথর এমন এমন বেরিয়েছে, অরিজিনাল পাথরের থেকেও মনে হচ্ছে ডুপ্লিকেট পাথরটা বেশি ভালো। সেই জন্য অভিজ্ঞ মানুষ ছাড়া কিন্তু পাথর চিনতে পারে না। তো যাই হোক, অর্থ সংকট যদি প্রচুর থাকে, গৃহে অর্থ দাঁড়াচ্ছেই না, ব্যবসাতে যাচ্ছেন সেখানেও অর্থ থাকছে না, ব্যবসা চলছে না, খালি এই জিনিসটা করবেন। আমি যে জিনিসটা বলবো খুব উপকার পাবেন। কী কাজ করবেন? আপনাকে শুধু একটি তামার ঘট নিতে হবে, একটি তামার ঘট, আর তামার ঘটের ভিতরে 1 ঘট জল, আর তার ভিতরে 1টি কিংবা 2টি তুলসী পাতা দেবেন, 1টি কিংবা 2টি তুলসী পাতা দেবেন, আর তার ভিতরে 1 টাকা বা হোক বা 2 টাকা হোক একটি কয়েন ওর মধ্যে দিয়ে দেবেন। এটা করে আপনার বাড়িতে যদি করেন, বাড়িতে সদর দরজা যেখানে ঢুকছেন, ঢোকার ডান দিকে আপনি ওই ঘরটাকে রেখে দিন। আর যারা ব্যবসা করছেন, আপনাদের দোকানে আপনার সামনে, আপনি যেখানে ক্যাশ বাক্সে বসে থাকছেন টেবিলের উপরে, সেই টেবিলের উপরে আপনি এই তামার ঘরটাকে রেখে দিন। টাকা থাকবে, জল থাকবে, আর 1টি বা 2টি তুলসী পাতা থাকবে। এটা থেকেই যাবে। পরের দিন সকালবেলা প্রথম কাজ হচ্ছে, যারা বাড়িতে মহিলারা আসেন আপনারা এটা করবেন, ভীষণ আপনারা উপকার পাবেন। সেই জলটাকে বাড়ির সদর দরজার সামনে ভালো করে ছিটিয়ে দিয়ে হাত দিয়ে ভালো করে সুন্দর করে ঘষে দেবেন। আবার জলটা শেষ হয়ে গেল, আবার ঘটের মধ্যে জল ভর্তি করে 1 টাকার কয়েনগুলো বা 2 টাকার কয়েনগুলো রাখবেন, আর তার ভিতরে 2-3টা তুলসী পাতা রেখে আবার দরজার সামনে দিয়ে দেবেন। আবার তারপর দিন সকালবেলা এই জিনিসই করবেন। এটা কন্টিনিউ করে যান। আপনি 7 দিন করলেই বুঝতে পারবেন আপনার অর্থনৈতিক অবস্থা অনেক ভালো হয়ে গেছে। আর যারা দোকানে থাকেন, ব্যবসার স্থানে, আপনারা কী করবেন? টেবিলে জলটা রাখবেন, সকালে যখন দোকান দিয়ে আবার খুলবেন, সেই জলটাকে দোকানের সামনের দিকে ভালো করে সুন্দর করে ছিটিয়ে দেবেন। সব জলটা ছিটিয়ে দেবেন, দোকানের ভিতরে বাইরে সব জায়গায় জলটা ছিটিয়ে দেবেন। যে জলটা আবার ভর্তি করে আপনার বসার টেবিলের সামনে রেখে দেবেন। এটা আপনারা কন্টিনিউ করুন। 7 দিন করার পরে যদি দেখেন যে আপনাদের কোনো পরিবর্তন বা ভালো বুঝতে পারছেন, তাহলে এটা কন্টিনিউ করে যান। আর যদি মনে হয় কোনো কিছু উপকারই পাচ্ছেন না, তাহলে আর করবেন না, বন্ধ করে দেবেন। এতে কোনো পয়সাও লাগছে না, কোনো কিছু করছে না।
এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন, আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি এখানে কুষ্টি ও ঠিকুজি ও বিভাগ দ্রুত বিচার করে থাকি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সকলকে নমস্কার জানাই।